ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে কি করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আমি করছি মোরলা মাছের বাটি চচ্চড়ি। এই মোরলা মাছের বাটি চচ্চড়ি করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব টেস্টি একটা রেসিপি। তাহলে এই রেসিপিটা দেখি আমরা কি কি লাগছে। মোরলা মাছ নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম, আর ভালো করে সেটা ঝুড়িতে ফেলে ঘষে ধুয়ে নিতে হয়। আমি সেটা করে নিয়েছি এবং পেটের যে ময়লাগুলো সেগুলো সব বার করে দিয়ে আমি উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এতে কি দিচ্ছি দেখো, সরু সরু করে আলু দিচ্ছি। খুব একটা সরু না, খুব একটা মোটা না, আলু ভাজার মতন কাটতে হবে। আর এতে দিচ্ছি টমেটো, আর পেঁয়াজটা বেশি করে দিয়েছি, 2টো বড় পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি একটা বড়, আর কাঁচা লঙ্কা। এবার আমরা কি করব, মোরলা মাছটাকে ভালো করে মাখাবো আলু দিয়ে। আলুর মধ্যে আমি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। এতে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একে একে দিয়ে দিচ্ছি। তাই ততক্ষণ দিতে থাকি। আর তোমাদের একটা কথা সব সময় বলি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সব দিয়ে দিলাম। মোরলা মাছটাও কাঁচাই আমি মাখাবো, কাঁচা রান্না করব। কাঁচা মাছের খুব টেস্ট, এবং এই মাছগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না। এতে দিয়ে দিলাম একে একে হলুদ দেব, নুন দেব, নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এই কাঁচা সর্ষের তেলটা দিলে তাহলে আরও স্বাদটা বাড়বে। এইভাবে মাখিয়ে আমি মিনিট 5 মতন মাখিয়েছি। মাখানোর ওপরে মাছের টেস্টটা বেড়ে যায়। এরমভাবে মাখিয়ে আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টা। দেখো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখাবে তত টেস্ট হবে। তোমরা যারা রেসিপিটা দেখছো এখনও ভাবছো যে সাবস্ক্রাইব করবে কি না, তোমাদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। এইভাবে মাখিয়ে আমি রেস্টে রেখে দেব। মোরলা মাছ সচরাচর কিন্তু পাওয়া যায় না, তাই পাওয়া গেছে, তাই বাবা নিয়ে এসেছে। তা বললো যে এটা করে ফেল, আমিও করে ফেললাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। এবার কড়া বসিয়ে দিয়েছি। এবার দেখো নরম হয়ে গেছে মাছটা, সব নুন মশলা মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা তোমরা কম বেশি করে নিতে পারো। আমি এখানে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। এবার কড়াটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হচ্ছে। এবারে আমি মাছ মাখানো যেটা, সেটা আমি আলুগুলো দিয়ে দিলাম। এই মোরলা মাছ তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর এইভাবে কারা করে খাও, এইভাবে করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। কাঁচা মাছ যে দিচ্ছি তার জন্য কোনো অসুবিধা হবে না। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। দেখতে থাকো, আর খুব কম সময়ে এই মাছটা হয়ে যায়। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট ঢাকা দেওয়ার পর আবার খুলে দেখব। দেখো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, কত জল বেরিয়ে গেছে দেখো।
এইভাবে একটু বারবার নেড়ে দিতে হবে। আমি কিন্তু আর ঢাকা দেব না, ঢাকা দিলে কি হবে, সব ঘেটে যাবে, তাই ঢাকনা দেওয়ার আর দরকার নেই। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এইভাবে মিনিট পাঁচেক আমি কুক করলে হয়ে যাবে। শুকিয়ে গেছে দেখো জলটা। খুব সহজে এই রেসিপি হয়ে যায়। আর গরম ভাতে, ধোয়া ওঠা ভাতে যদি এরকম একটা আইটেম থাকে তাহলে খুব খাওয়াটা জমে যায়, তাই না? মোরলা মাছ আমি খুব পছন্দ করি, তাই মাঝে মধ্যেই আমার বাড়িতে নিয়ে আসে। বন্ধুরা, তোমরা যেরকমভাবে কমেন্ট করে আমাকে উৎসাহ দাও, তাই আমি রান্না করার এত উৎসাহ পাই এবং তোমাদের কাছে নিয়ে আসি। তাই বলছি, তোমাদের কাছে অনুরোধ রইল, যদি ভালো লাগে রেসিপিটা তাহলে আমাকে কমেন্ট করো, লাইক শেয়ার করো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। এবার রেসিপিটা শেষ হয়ে গেল। আমি আর বেশি বড় করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সম্পূর্ণটা আমি সব কিছু দেখালাম না, সহজভাবে দেখিয়ে দিলাম। আর দেখো রেসিপিটা কেরম হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।